এটি চামোলির মোকশা নদীর চিত্র। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আকস্মিক বন্যায় চামোলির মোকশা নদী ফুলে ফেপে উঠেছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পাড়ে জমা হয়েছে বিশাল ধ্বংসাবশেষ এবং উপড়ে পড়া গাছপালা। স্থানীয় মানুষজন কাদা এবং আবর্জনার মধ্যে দিয়েই চলাফেরা করছেন। পানির তোড়ে ভেসে গেছে অনেক বাড়ি। কোথাও কোথাও বাড়িগুলো পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার রাস্তাঘাট ও দোকানপাট। পানির প্রবল স্রোত এখনও দৃশ্যমান। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধার কাজ তদারকি করছেন। প্রবল বৃষ্টির কারণে প্রায় ৩৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ জন আহত হয়েছেন এবং ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। গত রাতে চামোলিতে এই দুর্যোগে ২০০ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। জেলা ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র পুলিশ সুপারও ঘটনাস্থলে আছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের দেওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে নদী উপচে পড়ছে, বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের খোঁজে এবং আহতদের চিকিৎসার জন্য উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েও যানবাহন চলাচল করছে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখানকার জনজীবন স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে। গত মঙ্গলবারও এই রাজ্যে ভূমিধস এবং ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছিল। উত্তরাখণ্ড একটি পাহাড়ি রাজ্য হওয়ায় প্রায় বন্যা এবং ভূমিধসের শিকার হয়।